আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় খামারি ভাইয়েরা, মনোহর ডেইরির ইউটিউব চ্যানেল আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে। আজ মনোহর ডেইরি আপনাদেরকে নিয়ে এসছে টাঙ্গাইল জেলায়, এটি ভুয়াপুর থানা। তো এটি আমার খুব প্রিয় একজন ছোট ভাই, যে আমার একসময় সাবস্ক্রাইবার ছিল এবং সে একটা চাকরি করে টাঙ্গাইল শহরে, প্লাস বর্তমানে সে কিছু গরু লালন পালন করে। আমার কিছু পরামর্শও আছে এবং আমি তাকে অনেক সময় সহযোগিতা করি। তো যেই জার্সি বকনাটি আছে সেটি আমারই পছন্দ কেনা, মানে সে আমার কাছ থেকে সংগ্রহ করে নাই, সে অন্য অন্য কারো কাছ থেকে সংগ্রহ করেছে। এই জার্সি বকনাটি দর্শক যেটি দেখতে পাচ্ছেন, এটি বর্তমানে 8 মাস শেষ করে 9 মাসে পড়েছে, ফার্স্ট উইকে আছে। হ্যাঁ, 9 মাসের প্রথম সপ্তাহে আছে। তার যে উলান পালান দেখতেছেন, সে আরো 1 মাস সময় পাবে উলান পালান করার। এবং মাথাটা খুবই ছোট আকৃতির এবং দাঁতে দুইটা, বয়স দাঁতে দুইটা, এবং সে বর্তমানে বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং গায়ের রংটা লাল, লাল জার্সি, রেড জার্সি যারা পছন্দ করেন, এটা বিস্কুট কালার না, এটা লালচে কালার এবং খুবই ভালো কালারের। আপনারা প্রস্রাবের রাস্তা সাদা এবং লেজটা তো দেখতেই পাচ্ছেন একেবারেই হাঁটুর উপরে, লেজ পশম সহ হাঁটুর উপরে আপনারা দেখতে পাচ্ছেন। বানগুলো খুবই সুন্দর এবং গরুটা অনেক ঠান্ডা। আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় দেখুন, আমি যে এই যে হাত দিচ্ছি, পুরো আমি বসে আছি, আমি কিন্তু আমাকে কিন্তু গরু কখনো দেখে নাই। এবং আমি এই যে ওলানটা আপনাদেরকে চামড়াটা টান দিয়ে দেখাচ্ছি, একদম এই পাতলা চামড়া এবং বানটা, এবং এই দেখুন আপনারা এই যে কুস্কির ভিতরে যে ওলানের চামড়াটা ভিতরে থেকে টান দিয়ে দেখালাম। এবং একটা জুটিও আছে তার, শিংগুলো একদম দুধের, একদম করি শিঙে, করি শিং, একটা করি যেরকম সেই রকম শিঙা, এবং কালারটাও করি শিঙের কালার, এই দেখুন আপনার সাদা কালার, এবং জুটি আছে। কানগুলা তো একেবারেই ছোট, একটা মুঠির মধ্যে চলে আসতেছে, পশম টশম সমৃদ্ধ, মাথায় ডাবানো আছে, এবং থোতা থেকে চোখের দূরত্বটা অনেক কম। খুব অল্প সময়ের মধ্যে আমি গরুটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এই ধরনের গরু বোঝার জন্য একদম, মানে সে যখন একটা লুক দিবে, আপনার লুকটা আপনার আমি ছবি তুলেছি গরুটার অলরেডি, ওটার মধ্যে লুকটা আছে। হ্যাঁ, জার্সি গরুর যে লুক, সেই লুকটা অনেক ইম্পর্টেন্ট। ভিতরে চলে গেছে। হ্যাঁ, আপনারা লুকটা খেয়াল করুন, গলাটা খেয়াল করুন, একেবারে পাতলা গলা, চামড়া এবং শরীরের সফটনেস সব দিক দিয়ে চামড়া একেবারে পাতলা, একেবারে চামড়া পাতলা। এবং এখানে কালচে ভাবটা আছে, চোখগুলা একদম বের হয়ে আসতেছে, আমি যে ধরতেছি চোখের ডাইসটা। এই জার্সি অরিজিনাল যেগুলো, এগুলোর মাথাটা ছোট থাকবে। আপনার 100-তে 100% গুণাগুণ এবং বৈশিষ্ট্য সমৃদ্ধ বাংলাদেশের বাগাবাড়ির জার্সি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, চারটা খুবই কালো। আপনারা বর্তমানে বানটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বানের দূরত্বটা খেয়াল করুন দর্শক, আমি আস্তে করে লেজটা সরালাম, এটা অনেক সরে যাবে আরো। বানগুলো একদম জার্সির বান নিঃসন্দেহে। এবং চেইনটা খেয়াল করুন, প্রস্রাবের রাস্তা থেকে চেইনটা আপনারা খেয়াল করুন, এখান থেকে যে চেইনটা এখানে আস্তে করে, এই দেখেন আপনারা ধরতেছি কোনো সমস্যা নেই। তো দর্শক, আপনারা যারা সংগ্রহ করবেন আমার সাথে যোগাযোগ করবেন। একটি মিডিয়াম সাইজের জার্সি বকন বকন এটা গাভীন অবস্থায় আছে, বিক্রি হবে। আপনারা যারা সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করুন। এবং আপনার এই এখানে কুচ থেকে পিছন দিকে যেভাবে চলে আসছে, মানে একদম আস্তে 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 উঁচু হয়ে চলে আসছে, এবং এই জায়গাটা একটু উঁচু, ইউ এর মতো। সব কিছু ঠিক আছে, মানে কোথাও কোনো ভুল ত্রুটি নাই, কোনো কিছু নাই, খুবই সুন্দর। এবং দ্বিতীয় যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা 5 মাস রানিং গাব, কালো। এটার মধ্যে একটা জার্সির একটা ভাগ আছে। আপনারা মাথাটা খেয়াল করুন, গরুটার মাথাটা একদমই বিদেশি একটা গরুর মাথা। আপনারা যারা ভালো একটা ফ্রিজিয়ান গরু কিনতে চান, যেটার মধ্যে জার্সির কিছু ক্রস আছে, হ্যাঁ, এটা আর 4 মাস পরে বাচ্চা প্রদান করবে। এবং বর্তমানে সে দাঁতে নাই, তার কিন্তু কোনো দাঁত এখনো পড়ে নাই, হয়তো বা সামনে পড়বে। আমার মনে হয় আনুমানিক বয়স এখন আছে 18, 19 বা 20 হইতে পারে। হ্যাঁ, এটা সংগ্রহ করা, এক খামারির কাছ থেকে সংগ্রহ করা, তার টাকার প্রয়োজনে বিক্রি করেছিল আমার ছোট ভাই, সে সংগ্রহ করেছে। এবং গরুর ওলানটা দেখেন আপনারা এখনই। হ্যাঁ, আপনারা গরুর ওলানটা দেখাবো এখনই। বানগুলো খুবই সুন্দর। হ্যাঁ, 4 মাস শেষ হয়ে কি 5 মাসে পড়ছে? 4 মাস শেষ হয়ে 5 মাসে পড়েছে গরুটা। অত্যন্ত বিগ সাইজের একটা গরু হবে আশা করা যাচ্ছে। মাথাটা তো প্রচন্ড রকম সুন্দর এবং ভালো। হ্যাঁ, 5 মাস রানিং। এবং এই যে আপনারা পরে যেটা দেখতে পাচ্ছেন, এটা মুন্ডি, এটা 15 মাস বয়স মুন্ডি বকনা। এটা দাঁত এখনো ফাঁক হয় নাই। হ্যাঁ, ছোট ছোট দাঁত,
15 মাস বয়স, যে কোনো সময় হিটে আসবে। একবার বোধহয় হিটে আসছিল না, একবার হিটে আসছিল। হ্যাঁ, জিব্বাটা সাদা। আপনার গলা খেয়াল করুন, যারা মুন্ডি, অরিজিনাল মুন্ডি, জন্ম মুন্ডি, এটার মধ্যে কোনো ভেজাল নাই এবং বানগুলো খুবই ভালো। আপনারা থোতাটা দেখুন একদম সাদা। এটা ঘাস দাও। হ্যাঁ, আপনারা দেখুন, আপনার মডেলটা খেয়াল করুন, একদম গলাটা আস্তে করে লম্বা, অনেক লম্বা গাভী হবে। মাত্র 15 বয়সে যে লম্বা দেখা যাচ্ছে, এটা যখন বাচ্চা প্রদান করবে তখন অনেক লম্বা হবে। জেনুইন মুন্ডি যারা পালতে চান, বানগুলা এবং উলানের চামড়া খুবই ভালো। কোয়ালিটি একটা বকনা, তা না হইলে আমি ফ্রিজিয়ান বকনা যখন দেখাই তখন কোয়ালিটি হইলেই দেখাই। আপনারা খেয়াল করুন দর্শক, বানগুলো একটু ভিতরের দিকে, চামড়ার ভিতরের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্যামেরায় আসতেছে কিনা। দর্শক আপনারা খেয়াল করুন, ওলানের চামড়া অনেক নেমে আসতেছে, অনেক। আপনারা খেয়াল করুন, এখানে হয়তো নাভিটা মিলে নাই, এটা কিন্তু নাভি না, চামড়ার সাথে মিলে নাই। এই দেখুন আপনারা দর্শক, হ্যাঁ, যথেষ্ট পরিমাণ ওলানের চামড়া আছে, সফট। গলাটা একদমই মানে একদম ইন্ডিয়ান যে বকনাগুলো হয় বা গাবিগুলো হয় সেই ধরনেরই। তো যারা এই 3টা গরু সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন দর্শক। আমি টাঙ্গাইল থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে গরু নিয়ে আবারও অন্য একটা প্রতিবেদনে দেখা হবে। আল্লাহ হাফেজ।